ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, সব সংকট থেকে আল্লাহ তাআলা তাহাকে মুক্তির ব্যবস্থা করে দেয়, মুক্তির রাস্তা খুলে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন স্থান হইতে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে যেই জায়গা থেকে রিজিক আসার ধারণাও সে করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ এই মুত্তাকি বান্দাকে রিজিক দান করে, এই ব্যক্তি কল্পনাও করে নাই ওই জায়গা থেকে আমার জন্য রিজিক আসবে, সে স্বপ্নেও কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বুখারী মুসলিম শরীফের হাদিস, হাদিসের ভিতরে নবীজি আমাদের দৃষ্টান্ত দিয়ে গেলেন, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদেরকে যে আল্লাহ সংকট থেকে মুক্তি দেয়, বিপদ থেকে যে আল্লাহ তাদেরকে মুক্তি দেয়, এই দৃষ্টান্ত নবীজি হাদিসের ভিতরে দিয়ে গেছে। বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে নবীজি একটি দীর্ঘ হাদিস এনেছেন। নবীজি দীর্ঘ একটি হাদিসের ভিতরে বলেছেন যে বিপদে পড়লে মানুষকে আল্লাহ তাআলা কেমনে মুক্তি দেয়, যদি সেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে। হাদিসের ভিতরে নবীজি একটা ঘটনা আকারে উম্মতের সামনে একটা হাদিস পেশ করে গিয়েছে। তিন বন্ধু সফরে যায়, তিন বন্ধুর ভিতরে ভালো সম্পর্ক, অটল সম্পর্ক, গভীর সম্পর্ক। তিন বন্ধু, এমন তিন বন্ধু একবার সফরে বাইর হইল, কোনো এক জায়গায় যাওয়ার জন্য ইচ্ছা করল। তিন বন্ধু একসাথে ঘর থেকে বাইর হইল, সফরে যাবে। মনে করেন কোনো এক জায়গায় গন্তব্য, কোনো গন্তব্যকে লক্ষ্য করে তারা একটা সফরে বাইর হয়েছে তিন বন্ধু। আজকে যেমনভাবে আমি আপনিও সফর করি, আজকে আমি আপনি কত সফর করি। কেউ বা ওই কুয়াকাটায় যায়, কেউ বা কক্সবাজার যায়, কেউ বা সুন্দরবনে যায়, কেউ বা আবার সেন্ট মার্টিন যায়, কেউ বা সিলেট যায়। কত মানুষ কত জায়গায় সফরে আমরা যাই। এমনি ভাবে তিন বন্ধু ঘর হইতে বাইর হইল, সফরে যাবে। তারা চলতেছে, পথ চলতেছে, রাস্তা চলতেছে, চলতে চলতে একটা সময় তারা এমন একটা জায়গায় চলে গেছে, একটা পাহাড়ের পাশ দিয়া তারা যাইতেছে। আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আশেপাশে কোনো বসতি নাই। এমন একটা জায়গা দিয়া এই তিন বন্ধু যখন যাইতেছে, হঠাৎ করে দেখা যায় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এমন একটা অবস্থা যখন হইল, তিন বন্ধু পরামর্শ করে এখন কোথায় যাওয়া যায়। আশেপাশে কোনো বসতি নাই, আশেপাশে কোনো ঘর বাড়িও নাই, কোথায় যায় আশ্রয় নিবে। প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, মুষলধারায় বৃষ্টি। ঝড় তো ঝড়, আবার মুষলধারায় বৃষ্টি। এখন তো আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। এখন তারা কি করবে? হঠাৎ করে চোখে পড়ে পাহাড়ের পাশে একটা গুহা দেখা যায়, গর্ত দেখা যায়, একটা গর্ত দেখা যায়। তিন বন্ধু পরামর্শ করে আমরা সেই গর্তের ভিতরে, সেই গুহার ভিতরে আমরা আশ্রয় নিব। পরামর্শ করে তিন বন্ধু সেই গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে যখন ঢুকলেন, এদিক দিয়া মুষলধারায় বৃষ্টি আর প্রচন্ড ঝড় চলতেছে। পাহাড়ের উপরে ছিল বিশাল বড় আকৃতির একটা পাথর খণ্ড। প্রচন্ড বাতাসের আঘাতে সেই পাথর খণ্ডটা গড়াইয়া গড়াইয়া পড়ল তো পড়ল, সেই গুহার মুখের উপরে একেবারে পড়ে গেল।
তিন বন্ধু যেই গুহার ভিতরে, যে গর্তের ভিতরে ঢুকেছিল, মুখটা ছিল খোলা। প্রচন্ড ঝড়ের তাণ্ডবে বিশাল আকৃতির একটা পাথর খণ্ড সেই